নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে কথা বলবো। ধনুরাশির একজন মহিলা এবং তাদের সাংসারিক জীবন কেমন ধরনের কাটে সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আপনি যদি একজন ধনুরাশির মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি অলরেডি সংসার জীবনে প্রবেশ করে ফেলেছেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনার সংসার জীবনের বেশ কিছু কথাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। এবং আপনি যদি একজন ধনুরাশির মহিলা হয়ে থাকেন কিন্তু এখনও আপনি বিবাহ করেননি, তাহলে আজকের অনুষ্ঠানটিকে থেকে আপনি আগে থাকতেই জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার সংসার জীবনে কেমন ধরনের সমস্যা আসতে পারে বা আপনার সংসার জীবনটি কেমনভাবে কাটতে পারে। অবশ্যই আমাদের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আমরা অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, ধনুরাশির মহিলাদেরকে নিয়ে কথা বলতে গেলে পারে প্রথমেই যে কথাটি বলতে হবে, ধনুরাশির মহিলারা কিন্তু যথেষ্ট স্বাধীন চেতা মেন্টালিটির একজন মহিলা হয়ে থাকেন, যথেষ্ট যুক্তিবাদী আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে থাকে, জ্ঞান পিপাসু, এবং ধনুরাশির মহিলারা কিন্তু কোনো সময় একটু মাথা গরমের প্রবলেম থাকে। ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু রয়েছে আত্মবিশ্বাস, ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে কিছু করে দেখাবার ক্ষমতা। কিন্তু ধনুরাশির মহিলাটি দেখা যায় যে দেখুন, ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে কিন্তু কিছু শেখা, জ্ঞানমূলক বিষয়কে শেখা। ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে জ্যোতিষতন্ত্রের প্রতি একটা আগ্রহ। ধনুরাশির মহিলা যারা হয় তারা কিন্তু পরিবার প্রেমী এবং পরিবারের মানুষদেরকে কিন্তু বিশেষ করে ধনুরাশির মহিলাটি এর বাবা মাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং এর বাবা মায়ের যাতে ভালো থাকতে পারে তার জন্য প্রচুর চেষ্টা করে। দেখুন, অটোমেটিক্যালি ধনুরাশির একজন মহিলা সংসার জীবনে প্রবেশ করলে পারে তো অটোমেটিক্যালি দেখুন স্বামী বা শ্বশুর শাশুড়ি এগুলো তো চলে আসে। তো সংসার জীবনে কিন্তু ধনুরাশির মহিলাটি বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যায় অনেক সময়। কি করে পড়ছে, কেমন করে পড়ছে দেখুন। ধনুরাশির মহিলারা কিন্তু যথেষ্ট দরদি এবং ধনুরাশির মহিলারা কিন্তু যথেষ্ট পাশে থেকে সমস্ত বিষয়টাকে হ্যান্ডেল করার মতো একজন মহিলা হয়ে থাকেন। কিন্তু ধনুরাশির মহিলাটির কথা শুনতে হবে। কিন্তু ধনুরাশির মহিলাটি একটি কথা বলে যে আমি বোঝাই, আমি এত বলি, কিন্তু তারা আমার কথাকে শোনেই না, পাত্তাই দেয় না, তারা খালি নিজের মতো করে চলে। আর যখনই সমস্যায় পড়ে যায় তখন আমাকে বলে যে তুমি আমাদেরকে বাঁচাও বা তুমি আমাদেরকে করো। তো ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু এরকম কথাবার্তা শুনতে পাওয়া যায়। দেখুন, আমি বহু ধনুরাশির মহিলার সঙ্গে কথা বলেছি এবং কথা বলে আমি যেটা বুঝেছি যে ধনুরাশির মহিলাদের সংসার জীবনে এই সমস্ত সমস্যাগুলো আসে। দেখুন, একজন ধনুরাশির মহিলা সাধারণভাবে কিন্তু আমরা দেখেছি একজন ধনুরাশির মহিলা যথেষ্ট পরিবার প্রেমী বা ঘর গোছানো একটা মেন্টালিটির মহিলা হয়ে থাকেন। ধনুরাশির মহিলারা কিন্তু মানে কি বলবো, কোনো সময় এরা কোনো কাজবাজের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে থাকে। তবে ধনুরাশির মহিলাটি কিন্তু অনেক সময় এদের হাজব্যান্ডের অ্যাটিটিউড নিয়ে এরা কিন্তু অনেকটা ডিপ্রেস হয়ে থাকে। কারণ ধনুরাশির একজন মহিলা কিন্তু হয় যথেষ্ট হিসাবি, যথেষ্ট ওয়াকিবহল এবং ভবিষ্যতের প্ল্যানিং করার একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে যে আজকের দিনটা যেমন হোক না কেন আমার ভবিষ্যৎটা যেন ভালোভাবে কাটে, আমি যদি একটা নিজের বাড়ি বা ফ্ল্যাট করতে পারি, এরকম কিছু মেন্টালিটি থাকে। তবে এদের হাজব্যান্ডরা এই সমস্ত বিষয়কে পাত্তা দেয় না। এদের হাজব্যান্ডরা মানে এক এক সময় এক এক রকম হয়ে যায়। এদের হাজব্যান্ডের মধ্যে কথার ঝুলি প্রচুর দেখতে পাওয়া যায়, কিন্তু এদের হাজব্যান্ডরা কিন্তু আলটিমেটলি কাজ খুব কম করে, কথা দিয়ে অনেক কিছু বলে দেয়। কিন্তু ধনুরাশির একজন মহিলা কিন্তু কথার উপর চলতে চায় না। ধনুরাশির একজন মহিলা সবসময় বলে যে তুমি কিভাবে কাজ করছো, কি কাজ করছো এটা গুরুত্বপূর্ণ, তুমি নিজের জীবনের উন্নতির জন্য কি প্ল্যান করছো এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই সমস্ত কথাগুলো ধনুরাশির হাজব্যান্ড শোনে, কিন্তু অনেক সময় শোনার পরেও কিছুক্ষণ পর ভুলে যায় এবং নিজের মতো করেই চলে। তো এইটা নিয়ে ধনুরাশির একজন মহিলা কিন্তু অনেকটাই ডিপ্রেস। একজন ধনুরাশির মহিলাদের সাংসারিক জীবনে আমরা দেখতে পাবো এদের যারা হাজব্যান্ড হন তারা কিন্তু বিষয়টা দেখুন, এদের হাজব্যান্ড হয়তো ভালো কাজ করে বা হয়তো ভালো ব্যবসা করে, কিন্তু এরা খুব একটা জীবনকে নিয়ে সিরিয়াস নয়। এরা মানে আজকে কেমনভাবে খাবো, আজকে কেমনভাবে চলবো, এরকম একটা মেন্টালিটির। মানে ধনুরাশির মহিলাটা এই সমস্ত বিষয় কিন্তু সহ্য করতে পারে না। ধনুরাশির মহিলারা, আমি কি বললাম প্রথম থেকে, হিসাবি মেন্টালিটির একজন হয় এবং এরা চায় যে তুমি আজকের দিনটা যেমন হোক তুমি ভবিষ্যতের জন্য একটা কিছু প্ল্যান করো। তো এই সমস্ত বিষয় নিয়ে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম।
এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুব বেশি নয়, তাও কিন্তু 50 থেকে 60% ধনুরাশির মহিলাদের সংসার জীবনে দেখতে পাওয়া গেছে এরা কিন্তু অনেক সময় শ্বশুরবাড়ির লোকজনদের থেকে অনেক সমস্যা পায়। এদের শ্বশুরবাড়ির লোকজনরা কিন্তু মুখেতে খুব মিষ্টি কথা বলে এবং যথেষ্ট ঐতিহ্যবাহী বা যথেষ্ট সম্মানীয়, যথেষ্ট ফেমাস একটা পরিবার হতে পারে, কিন্তু এদের শ্বশুরবাড়ির লোকজনরা মুখে এক কথা বলে কিন্তু পেছনে আর এক কথা বলে। এই ব্যাপারটা ধনুরাশির একজন মহিলা কিছুতেই সহ্য করতে পারে না। দেখুন, ধনুরাশির একজন মহিলা কিন্তু সাধারণভাবে কিন্তু এরা বিবাহের পরে সংসারকে গুছিয়ে সংসারকে মেনটেন করে এরা কিন্তু আগে এগোবার চেষ্টা করে। ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু সবসময় একটা প্ল্যান থাকে যে ভবিষ্যৎ আমি কি করব, কিন্তু এরা সাপোর্ট পায় না এবং এরা বিভিন্ন ব্লেম পেয়ে যায় শ্বশুরবাড়ির দিক থেকে। তো এই বিষয় নিয়ে ধনুরাশির মহিলাটি কিন্তু মাঝে মধ্যেই ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। দেখুন, একজন ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে সব থেকে বেশি যেটা বলবো যে একজন ধনুরাশির মহিলারা অনেক সময় শ্বশুরবাড়ির মানে কি বলবো, যেই ছেলেটার সঙ্গে বিয়ে করে সেই ছেলেটার ভাই বা বোনের সঙ্গে ধনুরাশির মহিলাটির কিন্তু অনেক সময় বিবাহের পরে সমস্যা তৈরি হয়। এরকম দেখেছি আমি, কিন্তু সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে দেখেছি। একজন ধনুরাশির মহিলাটি মাথা গরম করে কিছু উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে বিবাহিত জীবনের বা সংসার জীবনের মধ্যে। একজন ধনুরাশির মহিলা অনেক সময় প্রেম করে বিবাহ করলে পারে, কিন্তু দেখুন এরা যখন প্রেম করে তখন প্রেমটাও কিন্তু খুব যে একটা ভালো এরকম বলবো না। প্রেমের প্রথম দিকটা ভালো হতে পারে, কিন্তু পরবর্তী দিকটা বেশ কিছু সমস্যা চলে আসে। ধনুরাশির মহিলাটি যখন প্রেম করে বিবাহ করে, এদের প্রেমিকের প্রেম করে বিয়ে করার পর দেখতে পাওয়া যায় যে এদের হাজব্যান্ডের মাথা গরমের সমস্যা রয়েছে, এদের হাজব্যান্ডের মধ্যে ইগো প্রবলেম রয়েছে, এদের হাজব্যান্ডের মধ্যে মানে আমি যেটা বলছি ওটাই তোমাকে করতে হবে, এরকম কিছু মেন্টালিটি রয়েছে। এই সমস্ত বিষয়ে ধনুরাশির মহিলাটি একদম সহ্য করতে পারে না এবং সহ্য করতে না পেরে সেপারেশন, ডিভোর্সের মতো প্রবলেম, ছাড়াছাড়ির মতো প্রবলেম এগুলো চলে আসে। একজন ধনুরাশির মহিলারা কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকেও বেশ কিছু সমস্যার মধ্যে চলে আসে। আর এছাড়া দেখুন, এই বর্তমান সময়ে ধনুরাশির ঢাইয়া চলছে। এই ঢাইয়া চলার জন্য কিন্তু এই ধনুরাশির মহিলারা এই মুহূর্তে তাদের সংসার জীবন নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছে, বেশ কিছু পারিবারিক প্রবলেম, মানসিক টেনশনের মধ্যে কিন্তু রয়েছে। তো যখন যখন আকাশের গ্রহ ট্রানজিট খারাপ হবে ধনুরাশির জন্য, তখন কিন্তু এদের সাংসারিক জীবনে বেশ কিছু সমস্যা চলে আসবে, যেমন এই মুহূর্তে চলছে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে। তো এরকম ধরনেরই হয় ধনুরাশির সংসার জীবন। হয়তো অনেকটা বলা যেত, কিন্তু আমি খুব সামান্য করে খুব তাড়াতাড়ি করে বলছি, কারণ আমাকে একটু বেরোতে হবে একটা জায়গায়। তো যাই হোক, এরকম ধরনের হয়। আপনি যদি একজন ধনুরাশির মহিলা হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই কমেন্টসে লিখবেন আমার কথাগুলোর সঙ্গে আপনার সংসার জীবনে কতটা সাদৃশ্য পাচ্ছেন এবং আপনার সংসার জীবনে কোন ধরনের প্রবলেম রয়েছে এটাও কিন্তু লিখবেন। আপনার প্রবলেমটিকে নিয়ে আমি একটি ভিডিও করব, তাহলে অন্য ধনুরাশির মহিলা যাদের বিবাহ হয়নি তারাও আগে থাকতে ওয়াকিবহল হতে পারবে। এটা আমার একটা প্রয়াস যে আগে থাকতে যদি জেনে নেওয়া যায় তাহলে অনেকটাই সেফ হতে পারবে। হয়তো আপনি তো প্রবলেমে পড়ে গেছেন, সেখানে প্রতিকার, রেমেডি ইত্যাদি দরকার, কিন্তু একজন মহিলা যে বিবাহ করেনি, ধনুরাশির মহিলা, সে আপনার সমস্যাটাকে থেকে সে নিজে সাবধান হয়ে যেতে পারবে। তো যাই হোক, পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।